অফিসে যাচ্ছ? আয়াজ অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখনই হাত ভর্তি গহনার বক্স নিয়ে পিহু রুমে আসে। আয়াজকেই দেখেই প্রশ্ন করে বসে। আয়াজের মেজাজ এমনিতেই চটে আছে। পিহুর প্রশ্ন শুনে আরও রাগ হলো। মুখ ভেঙিয়ে বলে, না, নাচতে যাচ্ছি। ওয়াহ, দারুণ তো। তাহলে এইগুলো ছাড়ো আর লুঙ্গি পরে নাও। আমি শ্বশুর আব্বুকে বলে একটা কচি ডাব নিয়ে আসতে বলি। তারপর লুঙ্গি পরে হাতে ডাব নিয়ে লুঙ্গি ডান্স গানে নাচবে। চিন্তা করো না, আমি সুন্দর করে ভিডিও করে দেব। টিকটকে ছাড়লেই নাইরাল। আয়াজ চোখ পাকিয়ে পিহুর দিকে তাকায়। পিহু হাত নেড়ে নেড়ে ওকে লুঙ্গি ড্যান্সের ডিটেলস বলে দিচ্ছে। আয়াজের নিজের ওপরে দয়া হচ্ছে। এই মেয়ের সাথে ও 6 মাস সংসার করবে কিভাবে? পিহু আলমারির দিকে এগিয়ে যায়। পুরোটা খুঁজেও একটা লুঙ্গিও পেল না। ঘুরে উঠেই হতাশার গলায় জিজ্ঞেস করে, তোমার একটাও লুঙ্গি নেই? সিরিয়াসলি, আর ইউ ক্রেজি? ও, বুঝেছি, ইউ আর ভেরি গরিব স্বামী। সমস্যা নেই, তোমার বউ তোমাকে ডজন খানেক লুঙ্গি কিনে দেবে। তারপর সেই লুঙ্গি পরে তুমি নাচবে আর আমি ভিডিও করব। পিহু কথা বলেই চলেছে। এদিকে আয়াজ শ্বাস আটকে ব্যাগ হাতে রুম থেকে বের হয়েই বড় করে শ্বাস নেয়। বড় বড় পা ফেলে দ্রুত বাইরে বেরিয়ে আসে। পিহু আয়াজকে দেখতে না পেয়ে দৌড় বাইরে বের হয়ে আসে। আয়াজ ততক্ষণে বাড়ির বাইরে পৌঁছে গেছে। পিহু এক ছুটে রুমে এলো। জানালা দিয়ে মুখ বের করে চিৎকার করে ডাকে, পরাণের স্বামী, এইভাবে দিলা ফাঁকি। আয়াজ শুনেও শুনল না। কোনো মতে গাড়িতে বসেই গাড়ি স্টার্ট দেয়। পিহু জানালার গ্রিল ধরে তুমি যাইও না বন্ধুরে গান গেয়ে ওঠে। দুকলি গেয়েই মুখে হাত দিয়ে ফিক করে হেসে ওঠে। আমি তোমার সাথে সংসার করতে আসিনি আয়াজ। আমাদের কখনো প্রেম হবে না, ভালোবেসে একসাথে ঘর বাঁধাও হবে না। তবে আমি যতদিন আছি তোমার যে একটা দুষ্টু বউ আছে সেই ফিলটা পাবে। পিহুর ফোনটা বেজে উঠতেই বিছানার কাছে এগিয়ে যায়। চেনা নম্বর দেখেই বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। বুক ভরে শ্বাস নিয়ে কল রিসিভ করে। হ্যালো। ওপাশ থেকে অধৈর্য গলার স্বর শোনা গেল। কেমন আছে তুমি? ভালো আছি, কিন্তু আমি ভালো নেই। তোমাকে অন্য কারোর সাথে আমি কল্পনাও করতে পারি না। আর কতদিন লাগবে? সবে তো একদিন, এত অধৈর্য হলে হবে? তোমার কাছে একদিন হবে, আমার কাছে এই একদিন এক যুগ। চিন্তা করো না, আমি জলদি সবটা সমাধান করার চেষ্টা করছি। 1 মাস বলেছিলে তুমি, মনে আছে আমার। ওপাশ থেকে শান্ত কণ্ঠে ভেসে এলো, আই লাভ ইউ প্রত্যুষা। আমার ধৈর্যের পরীক্ষা নিও না আর প্লিজ। পিহু ছোট্ট করে উত্তর দেয়, রাখছি এখন। শোনো প্রত্যুষা। পিহু কল কেটে দিয়েছে দেখে লোকটা হতাশ হয়। এখনো 1 মাস অপেক্ষা করতে হবে। এই অপেক্ষা এত দীর্ঘ করে? ভাবি সাহেবা, খালাম্মা আপনারে ডাকছে। যাও, আমি আসছি। পিহু গহনাগুলো আলমারিতে তুলে রাখে। তাসমিন ডাকছে মানে নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। পিহু সন্দেহ নিয়েই তাসমিনের রুমের দিকে পা বাড়ায়। তাহমিনা নেই, আফতাবের সাথে ডক্টরের কাছে গেছে। এই সুযোগে তাসমিন পিহুকে রুমে রাখে। পিহু রুমে ঢুকতেই দেখে তাসমিন বিছানায় শুয়ে আছে। ডেকেছেন খালাম্মা? হ্যাঁ, পায়ের ব্যথাটা বেড়েছে। মিনু তো বাড়ি চলে গেল, পা ব্যথায় উঠতে পারছি না। মা, কি ব্যথা! পিহুর সন্দেহ প্রবল হলো। এই মহিলার ভাবগতিক ভালো ঠেকছে না। আর কাজের দিনে মিনুকেই বা ছুটি দিল কেন? শোনো, বলছিলাম কি একটু পাটা টিপে দেবে? কিছু মনে করো না আবার। মিনু থাকলে তোমাকে বলতাম না। আসলে ওষুধ খেয়েও লাভ হয় না। তুমি যদি কিছু মনে না করো তাহলে। সঙ্গে সঙ্গে পিহু গিয়ে তাসমিনের পায়ের কাছে বসে। আগ বাড়িয়ে হেসে হেসে বলে, না না থালাম্মা, কি মনে করব? আপনি আমার গুরুজন, আমার একমাত্র শ্বশুরের শালী বলে কথা। বলুন না, কোথায় কোথায় ব্যথা, টিপে দিচ্ছি। তাসমিন খুশি হলো। পিহুকে হেনস্থা করার বুদ্ধি কাজে দিয়েছে। তাসমিন পা এগিয়ে দিয়ে বলে, এখানে। আচ্ছা, এখনই টিপে দিচ্ছি। পিহু শুরুতে বেশ আস্তে ধীরে টিপতে লাগলো। তাসমিন আরাম পেল, সাথে পিহুকে দিয়ে পা টিপিয়ে নেওয়ায় খুশিও হলো। শোনো, পা টিপা হলে হাতটাও টিপে দিও একটু। গলা ব্যথা করছে না থালাম্মা? গলা টিপে দেই? পিহুর কথায় তাসমিন বিস্ফিত নয়নে তাকায়। পিহু ফিসচেলে হেসে বলে, আপনার তো দেখছি সর্দাঙ্গে ব্যথা, টিপে দেব কোথা? তাই ভাবলাম হয়তো গলাও ব্যথা করছে। আমি আবার খুব ভালো গলা টিপতে পারি। ছোটবেলায় একবার হাঁসের বাচ্চার গলা টিপে দিয়েছিলাম। পরে অবশ্য আম্মু মেরে ছিল, যদিও কারণটা আমার কাছে মোটেও গ্রহণযোগ্য বলে মনে হয়নি। আমি গলা টিপে দিতেই হাঁসের বাচ্চা মরে গেলে সেটা কি আমার দোষ? বলুন থালাম্মা। তাসমিন কি বলবে ভেবে পেল না। হাসি এলো না, তবুও হাসার চেষ্টা করল। মনে মনে বলে, কি সাংঘাতিক মেয়েরে বাবা। হঠাৎ পিহু পা টিপা বন্ধ করে দিল। তাসমিন বিরক্ত হলো। এতক্ষণ আরামে চোখ বুজেছিল। কি হলো, বন্ধ করলে কেন? ওয়েট, আপনাকে পিহুর স্পেশাল ম্যাসাজটা দেই। তাসমিন মনে করল নিশ্চয়ই ভালো কিছু হবে। মেয়েটাকে যতটা শেয়ানা মনে করেছিল ততটা না। তাসমিন আরামে চোখ বুজে রইল। পিহু ফোনে লাউডস্পিকার দিয়ে গান চালু করল। তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা। এরপরই শুরু হলো পিহুর স্পেশাল ম্যাসাজ। শরীরের সমস্ত শক্তি দিয়ে তাসমিনের হাত পা টিপতে লাগলো। তাসমিন তরাক চোখে তাকায়। ব্যথায় মুখ দিয়ে কথা বের হচ্ছে না।
তাসমিনার মনে হচ্ছে পিহুর হাতের এক একটা চাপ যেন ওর হাড় মাংসকে একত্র করে দিচ্ছে। তাসমিন উঠতে চাইল, পিহু অনার কাঁধ আগলে বিছানায় শুইয়ে দেয়। পিহুর কাজে নো ডিস্টার্ব থালাম্মা, এখনো তো ফাইনালে পৌঁছায়নি। তাসমিনের চোখ বেরিয়ে আসবেন এবার। ফাইনালে পৌঁছায়নি মানে আরও কিছু বাকি আছে নাকি? না না, আমার আর মেসাজ লাগবে না, তুমি ছাড়ো আমায়, ছাড়ো। এ কি থালাম্মা, দিস ইজ নট ফেয়ার, আমাকে আপনার সেবা করতে দিন। লাগবে না, বহুত সেবা করেছ, এখন যাও তো, দূর হও। গলাটা টিপে দেই, আওয়াজ বের হচ্ছে না তো। তুমি যাবে, জোরে করে বলে উঠলেন। পিহু দ্রুত উঠে দাঁড়ায়, ফোনটা হাতে নিয়েই তাসমিনের রুম থেকে বেরিয়ে যায়। তাসমিনের সুস্থ সবল শরীর ব্যথায় জর্জরিত হয়ে গেছে। পিহু বের হতেই উনি বালিশে মুখ চেপে ধরে কেঁদে ওঠেন। এখন তো মনে হচ্ছে দুদিন বিছানা থেকে নামতে পারবেন না। দুপুরের পরপরই আফতাব তাহমিনা বাড়ি ফিরে আসে। তাসমিনের রুমে ঢুকতেই দেখে তাসমিন কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। তাহমিনা চিন্তিত হলেন, বোনের কাছে গিয়ে জিজ্ঞেস করেন, তুই কি অসুস্থ? এই অবেলায় শুয়ে আছিস কেন? তাসমিন চেয়েও বলতে পারল না। এ সকলেই তাহমিনার আদরের বৌমার কাজ। একবেলার মধ্যেই তাসমিনকে বিছানা বাসিন্দা করে ছেড়েছে। না, এমনি একটু শরীর খারাপ লাগছিল। কি বলিস, কি হয়েছে? ডাক্তার ডাকতে হবে? না না, আমি ঠিক আছি একদম। থালামার কিচ্ছু হয়নি, তাই না থালাম্মা? তুমি আবার কেন এসেছো? আপনার ঔষধ খেয়ে নিন, ঠিক হয়ে যাবে। খাবো না আমি, চলে যাও। তাসমিন বিড়বিড় করে বলে, কত বড় বেত্তামিস মেয়ে, নিজেই মারবে আবার ঔষধও দেবে। তাসমিন, ওকে বকছিস কেন? ঔষধ এনেছে, খেয়ে নে। হ্যাঁ থালাম্মা, খেয়ে নিন। সুস্থ না হলে আমার পেছনে লাগবেন কি করে? বলতেই তাহমিনা ওর দিকে তাকালো। পিহু কথা ঘুরিয়ে বলে, না মানে থালাম্মা অসুস্থ থাকলে আমার একদম ভালো লাগবে না। এই নিন ঔষধ খান, তেল মালিশ করে দেব। তৎক্ষণাৎ তাসমিন চিৎকার করে ওঠে, না। কি হয়েছে তোর? চিৎকার করছিস কেন? কিছু না, ওকে যেতে বলো। যাচ্ছি যাচ্ছি, কিছু দরকার লাগলে অবশ্যই জানাবেন, আসছি। পিহু বাইরে বের হতেই আফতাবের সাথে দেখা হয়। আফতাব পিহুকে দেখেই চোখ সরু করে জিজ্ঞেস করে, তাসমিনের এই অবস্থা কে করল? তুমি? পিহু নজর লুকালো। আফতাব ফিক করে হেসে বলে, বেশ হয়েছে, তুমি অপারেশন শুরু করো, আমি সাথে আছি। পিহুও আফতাবকে দেখে হেসে ওঠে। আফতাব হাসি থামিয়ে জিজ্ঞেস করে, আয়াজের কি খবর? আজকেই মনে হয় আমার নামে আপনার কাছে রিপোর্ট যাবে। কি বলো? হ্যাঁ, কে করবে? আয়াজ? এত সাহস আর কার আছে? সে ছাড়া? তারপর আপনি বিচার করবেন। গুরু দায়িত্ব দিলে মা। আচ্ছা দেখি ছেলে কি কি বিচার দিলেন। আয়াজ অফিস থেকে ফিরেই বাবার স্টাডি রুমে যায়। এই সময় যাতে আফতাব অফিসে না গেলে স্টাডি রুমেই থাকে। আব্বু আসবো? আফতাব একটা উপন্যাস পড়ছিলেন। আয়াজের গলা পেয়ে বইটা রেখে দেন। এসো। অফিসের কাজ কেমন চলছে? ভালো। রোড সাইডের জমিটা নিয়ে একটু ঝামেলা চলছে, জলদি একটা সুরাহা হয়ে যাবে। এ কি, এখনো চেঞ্জ করনি? না, সোজা তোমার কাছে এলাম। আম্মুর শরীর কেমন এখন? ডক্টরের কাছে গিয়েছিলে? ডক্টর কি বলল? ওই হাই প্রেশার, সুগার লেভেল বেড়েছে। তুমি কিছু বলবে? আয়াজ একটু সময় নিল, অতঃপর বলে ওঠে, আমি এই মেয়ের সাথে কিছুতেই থাকতে পারবো না আব্বু। পিহু এমন কিছুই বলেছিল। আফতাব যেহেতু আগে থেকেই আন্দাজ করেছিলেন, তাই খুব বেশি রিয়্যাক্ট করলেন না। স্বাভাবিক গলায় জিজ্ঞেস করেন, কেন, কি সমস্যা? আয়াজ অধৈর্য হয়ে বলে, তুমি জানো ওই মেয়ে একটা বেয়াদব, অসভ্য। আমি কিছুতেই ওই মেয়ের সাথে থাকতে পারবো না। তুমি দুনিয়াতে আর মেয়ে পাওনি আব্বু, শেষে নিজের ছেলের সাথে এত বড় অন্যায় করতে পারলে? হাও আব্বু হাও। তুমি তো বিয়ে করতে চাওনি, এখন আবার বউ নিয়ে সমস্যা দেখাচ্ছ কেন? তুমি তো আর সংসার করবে না, 6 মাস বলেছো থাকো। এখন তো আমার মনে হচ্ছে পিহু নয়, তুমিই টিকতে পারবে না। আফতাবের কথায় আয়াজ আরো বিরক্ত হলো। চুলের ভাঁজে হাত চালিয়ে আফতাবের দিকে একায়। যথাসম্ভব মেজাজ ঠান্ডা রেখে বলে, ঠিক আছে, 6 মাস না, 1 মাসের মধ্যে ওই মেয়েকে বাড়ি ছাড়া করব। তারপর আমি আমার মতো থাকব। আমি বুঝতে পারছি সবটাই তোমার ইন্ধনে হচ্ছে। আমি দেখে নেব আব্বু, এর শেষ আমি দেখেই ছাড়ব। আয়াজ চলে আসতে লাগলে আফতাব বলে ওঠে, পারবে না বাবা, পুরুষ মানুষ কখনো নারীর সাথে পেরে ওঠে না। সেই নারী যদি হয় ঘরের রানী, তাহলে তো আরোই সম্ভব না, হার তোমারই হবে। আয়াজ রায়ান কখনো হারতে শেখেনি, তুমি দেখে নিও। ছেলের নিজেকে জয়ী করার প্রচেষ্টায় জোর দেওয়া দেখে আফতাব হাসনুশল। ছেলেকে ভালো রকম ফাঁসিয়েছেন উনি, ভেবেই হাসিটা আরো গাঢ় হলো।